বর্তমানে এই নেট দুনিয়ায় দোকানের খাবারগুলো যেন সব বাসায় চলে এসেছে। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম। এটা যে এতটা স্বাদের হয়েছিল, সত্যি একদম পারফেক্ট দোকানের স্বাদে। পারফেক্ট দোকানের মতো আইসক্রিম খেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। শুরুতে আমি এখানে হাফ লিটার দুধ জাল করে 1 পোয়াতে নিয়ে এসেছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। আর এই দুধটা দিয়ে কিন্তু আমি মালাইটা তৈরি করছি, মানে এই কাপ আইসক্রিমের যে মালাইটা হয় না সেটা। এবার আমি দিয়ে দিচ্ছি পাটারি গুড়, ঠিক এভাবে ভেঙে ভেঙেই দিয়ে দিচ্ছি। আর এই গুড়টা ভালো করে গুলে গেলেই আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়া দুধ। আর এখানে আমি কিন্তু দোকান থেকেই 10 টাকার 2 প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট এনেছিলাম। আর সেই 2 প্যাকেট গুঁড়া দুধই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তাই তো আর পরিমাণটা এক্স্যাক্টলি বলতে পারছি না। এবার এই গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদমই শুকিয়ে আনতে হবে। ঠিক যখনই দেখবেন যে এরকম পর্যায়ে হয়েছে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নেবেন। আর মালাইটাতে যদি ঠিকঠাক স্বাদের না হয় তাহলে কিন্তু আইসক্রিম জমবেই না, তাই চেষ্টা করবেন মালাইটাকে খুব ভালো করে তৈরি করতে। আর এই যে আমার কিন্তু অলরেডি এখানে মালাইটা তৈরি হয়ে গেছে, দেখুন কতটা ঘনত্ব হয়েছে। আর ঠিক এভাবেই আমি নামিয়ে নিলাম। আপনারাও এ পর্যায়ে এটা নামিয়ে নেবেন। এবার আমি এখানে ব্যবহার করছি হুইপ ক্রিম। এই হুইপ ক্রিম যাকে বলে কেক বানানো ক্রিম, কেকে যে ক্রিমটা ব্যবহার করা হয় আমি এখানে সেটাই নিয়ে নিয়েছি। আর ঠিক হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু ফেটিয়ে নেবেন। আর আমার ঘরে একটু ভ্যানিলা এসেন্স ছিল, তাই আমি কিন্তু দিয়ে দিলাম। যেহেতু ভ্যানিলা আইসক্রিম বলেছি, তাই আমি এখানে একটু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স না দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন। ঠিক এভাবে খুব ভালো করে ফেটাতে হবে। এই ক্রিমটা যত বেশি ফেটানো হবে ততই কিন্তু আইসক্রিমের পরিমাণটা বাড়বে এবং খেতেও অনেক বেশি মজার হবে। এবার এই ফেটানো ক্রিমের ভিতরে আমি এক এক করে মালাইটা দিয়ে দিলাম। আর একটা কথা মাথায় রাখবেন, মালাইটাকে সবসময় ঠান্ডা করে ক্রিমের ভিতর দিবেন, না হলে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে গলে যাবে। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আমার এই ভিডিও দেখে আইসক্রিম বানালে সত্যি কথা আর দোকান থেকে আপনাদের আইসক্রিম কিনে খাওয়াই লাগবে না। আর বিশেষ করে যাদের ঘরে আমার মতো দুষ্টু বুড়ো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই আইসক্রিম বানানোটা শিখে রাখাই ভালো, কারণ বাচ্চাদের আবদার মেটাতে এটা একটা দারুণ রেসিপি। আর আমার এই ভিডিও দেখলে যে কখনো আইসক্রিম বানাতে পারে না, সেও কিন্তু পারবে। এবার এই ভালো করে ক্রিম আর মালাইটা মিশিয়ে নিয়ে আমি এখানে একটা আইসক্রিমের কৌটা ছিল বাসায়, সেটার ভিতরেই কিন্তু এই মালাইটাকে দিয়ে দিচ্ছি। এবার এই কৌটা ধরে ঘা দিয়ে এটাকে সুন্দর করে সেট করে দিতে হবে। আর এটাকে একটু দেখতে আকর্ষণীয় ও সুন্দর লাগার জন্য আমি এখানে কিছু কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদামের কুচি দেওয়াতে এটা দেখতে যতটা সুন্দর লাগবে, খাওয়ার সময় বাদাম গালে পড়লেও কিন্তু অনেক মজার লাগবে। আর একটা কথা, আপনারা চাইলে এই মালাইয়ের ভিতরে কিন্তু বাদামও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে 12 থেকে 13 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। রাতে বানিয়েছিলাম আমি, সকালেই একটু দেরি হলেই এটাকে বের করেছিলাম। যতটা ফ্রিজে বেশিক্ষণ থাকবে ততই কিন্তু এটা সেট হবে সুন্দর করে। আর ফ্রিজ থেকে বের করার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে জানি এখনই খেয়ে ফেলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অবশ্যই আইসক্রিমটি বাসায় তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন।